আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মক্কা মুকাররমায় দেওয়া খুতবার বাংলা অনুবাদ 4 জমাদুস সানি 38 হিজরি 3 মার্চ 2017। খুতবা দিয়েছেন ফজিলাতুল শেখ ফয়সাল বিন জামিল গাজাই হাফিজাহুল্লাহু তাআলা। খুতবার বিষয়বস্তু ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আল্লাহর অস্তিত্বের প্রমাণ, আল্লাহর একত্বের প্রমাণ, তাওহীদের প্রমাণ। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির দিকে লক্ষ্য করি, এই যে দুনিয়া সৃষ্টি করা হয়েছে, আসমানের দিকে যদি আমরা লক্ষ্য করি, আসমান তৈরি করা হয়েছে, মানুষের উপকারের জন্য অনেক পশু প্রাণী অনেক কিছু সৃষ্টি করা হয়েছে, এগুলোর দিকে তাকিয়েই তো আমরা বলতে পারি এগুলোর একজন সৃষ্টিকর্তা আছেন এবং এই সৃষ্টিতে কারো কোনো শরীক নেই। আল্লাহ রাব্বুল আলামিনই সৃষ্টিকর্তা, একমাত্র সৃষ্টিকর্তা। এই বিষয়ের উপরে উনি বিশেষ করে কোরআন থেকে অনেক আয়াত নিয়ে উনি এই বিষয়ে আলোচনা করেছেন। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দিয়েছেন এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে প্রেরণ করে আমাদের সেই ইসলামের হেদায়েতে আমাদেরকে ধন্য করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। সর্বপ্রথমেই আমি আপনাদেরকে যে বিষয়টা উল্লেখ করব এবং যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। সম্মানিত ভাইরা, যদি আমাদের কাছে তাকওয়া থাকে, যদি তাকওয়া দিয়ে আমরা যদি বিবেচনা করি, বিচার করি, তাহলে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি খুব কাছে থেকে চিনতে পেরেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে আপনি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি, তার ইবাদত, তার প্রতিপালন সবকিছুতেই উনি যে একক, এটা আমরা বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভয় করতে পারি। আর এটাই তো আমাদের জন্য নির্দেশ, যদি আমাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। তাই আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যেমন ভাবে ভয় করা উচিত, ভয় করার মতো ভয় করো, আর তোমরা কেউ খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এরপরে আরো অনেক কয়টা আয়াত তেলাওয়াত করেছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি নাফস থেকে, একটি আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা সেই প্রতিপালককে ভয় করো। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। সর্বপ্রথম উনি যে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছেন তা হলো, আমরা এই দুনিয়াতে বসবাস করছি, এই দুনিয়াতে আমাদের চারিপাশে যদি আমরা তাকাই, আমরা চারিপাশে যদি আমাদের সৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি, তাবিআ যেটা অর্থাৎ প্রাকৃতিক যে সৃষ্টি আছে, এই সৃষ্টির দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কিসের মধ্যে বসবাস করছি। এক সেকেন্ডের জন্য, অল্প সময়ের জন্য যদি এই হাওয়াটা নিভে যায়, এই হাওয়াটা বন্ধ হয়ে যায়, গাছের পাতা যদি নড়া বন্ধ হয়ে যায়, গাছের পাতা যেগুলো আমাদেরকে দিচ্ছে সেগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কত মহিমা এবং সৃষ্টির মধ্যে কি রয়েছে। আমরা অনেক দিন পর্যন্ত থাকি, অনেক সময় থাকি যে আমরা বৃষ্টি খুঁজে পাই না, বৃষ্টি হয় না। তারপরে শুধুমাত্র এক নাগাড়ে হয় শীত পড়তেছে, না হলে গরম, অর্থাৎ গ্রীষ্ম এবং শীতের মধ্যে আমরা এক নাগাড়ে থাকি। সেখানে আমাদের অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য এই ধরনের দিনের আবর্তন ঘটান। তো সেই সময় যখন অনাবৃষ্টি হয় অথবা অতিবৃষ্টি হয় যখন, তখনও মানুষ তো করেই, যখন মুসলিম হোক অমুসলিম হোক, মানুষ হিসাবে যারা আছে, যারা আল্লাহর ইবাদত করে না, তারা পর্যন্ত তখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকে যে হে আল্লাহ, আমাদের কি হবে, তোমার
এই বান্দাদের কি হবে, যারা অসুস্থ তারা কিভাবে সুস্থ হবে। তারা তো বলেই, এমনকি যে গবাদি পশু আছে সেই গবাদি পশু পর্যন্ত তারা আসমানের দিকে এইভাবে তাকিয়ে তখন তারা বৃষ্টি প্রার্থনা করে অথবা আল্লাহর কাছে রহমত কামনা করে। কিন্তু হায়রে, এই সর্বশ্রেষ্ঠ জীব এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টিকে নিয়ে তারা ভাবে না। অনেক সময় তারা ভাবে কখন, যখন তারা বড় বড় বিপদে পড়ে। তো বিপদে পড়ার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে স্মরণ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে স্মরণ করতে চাই যখন বিপদে পড়ে তখন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ভাবাটা যে সুন্দর নয়, তার সেই কথা সেই অবস্থার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যা ফালাম্মা নাজ্জাকুম মিনাল বাররি আ'রাদতুম ওয়া কানাল ইনসানু কাফুরা। যখন তোমাদের কাছে বড় বিপদ তোমাদের স্পর্শ করে, তোমাদের কাছে পেয়ে বসে, যখন তোমরা বিশেষ করে সাগরের মধ্যে থাকো, তোমাদের নৌকা ডুবুডুবু অবস্থায় হয়ে আছে, তখন তোমরা খালেসভাবে একনিষ্ঠভাবে প্রতিপালককে ডাকো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। কিন্তু সেই যখন তোমরা সেখান থেকে মুক্তি পেয়ে যাও, সেই ডুবুডুবু অবস্থা থেকে, ঝড় ঝঞ্ঝা অথবা ঢেউ থেকে যখন তোমরা মুক্তি পেয়ে যাও, তখনই তোমরা আল্লাহ রাব্বুল আলামিন থেকে মুখ ফিরিয়ে নাও, অর্থাৎ তোমরা শিরক করে বসো। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কানাল ইনসানু কাফুরা। আসলে মানুষ হলো বড় অকৃতজ্ঞ। মানুষ সৃষ্টিকে দেখে না, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের দিকে লক্ষ্য করে না, বলে তখনই এসেই তারা শিরক করে বসে। অন্য আয়াতে যেটা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা এমন অবস্থা করে, যখনই তারা পাড়ে এসে ভিড়ে, অর্থাৎ যখন পানি থেকে মুক্তি পেয়ে যায় তখনই তারা শিরক করে বসে, অর্থাৎ বলে যে আজকে মাঝি ভালো হওয়ার কারণে আমরা বেঁচে গেলাম, অথবা ডাক্তার ভালো হওয়ার কারণে আমাদের রোগীটাকে আজকে বাঁচাতে পারলাম, অথবা ইত্যাদি ইত্যাদি কথা বলে আমরা শিরক করে বসি। আমরা কেউ আল্লাহকে স্মরণ করতে চাই না। আল্লাহ বলছেন, কুল মান ইউনাজ্জিকুম মিন যুলমাতিল বাররি ওয়াল বাহর তাদউনাহু তাদাররুআ ওয়া খুফিয়া লা ইন আনজানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, আপনি বলুন যে তোমাদেরকে এই অন্ধকার থেকে, তোমাদের এই জলে এবং স্থলে যে ধরনের বিপদে পড়ো, এই বড় বড় বিপদ থেকে, অন্ধকার থেকে তোমাদেরকে কে মুক্তি দেন? যখন তোমরা নিভৃতে কেঁদে কেঁদে গোপনে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ডেকেছিলে, আর তখন তোমরা বলেছিলে আমরা যদি ছাড়া না পাই, আমরা যদি মুক্তি না পাই, তাহলে আমরা শিরক করে বসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইউনাজ্জিকুম মিনহা ওয়া মিন কুল্লি কারব সুম্মা আনতুম তুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল ধরনের বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করবেন, এরপরেও তোমরা শিরক করে বসবে। আল্লাহু আকবার। তাই মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে তারা, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে তারা নিমিষেই অস্বীকার করে বসে, যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে তারা স্বীকার করতে চায় না। আমার সম্মানিত দ্বীনী ভাইরা, আপনারা কি একটু লক্ষ্য করেন না আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির দিকে? যে কোনো একটা সৃষ্টির দিকে আপনি লক্ষ্য করুন তো, সেই সৃষ্টির মধ্যে আপনি কোনো ভুল পান কিনা। সূর্য চন্দ্রের দিকে দেখেন তো, সেই সূর্য চন্দ্র তাদের যে সময়সীমা আছে, তাদের যে নীতিমালা আছে, কোনোদিন কি নীতিমালা ভেঙে ফেলছে? কোন গাছ কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া এমনিতেই পড়ে যাচ্ছে? আকাশের যে তারাগুলো আছে, সেই তারাগুলো তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছে। কখনো কি তারা খসে পড়ে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া দুনিয়াতে খসে পড়ে মানুষকে এবং এই পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করছে? আপনি কোথাও দেখতে পাবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোন সৃষ্টিকে তার তীর ছাড়া, অর্থাৎ ধারাবাহিকতা, নিয়ম কানুন ছাড়া, নিয়মানুবর্তিতা ছাড়া কোন দুনিয়ার কোন সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাহলে এগুলো কি প্রমাণ হয় না আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করার ব্যাপারে প্রমাণ হয় না? অবশ্যই প্রমাণ হয়। কিন্তু হায়রে, আমরা আসলে এগুলো দেখি না, আমরা আসলে এগুলো চিন্তা করি না। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন মাটির উপরে, এই মাটির দিকে লক্ষ্য করুন তো। মাটি কি আপনাকে এমনিতে ধসিয়ে নিয়ে কোথাও চলে যাচ্ছে? না মাটি কোথাও উঁচু হয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটি গাছের পাতাও তো পড়ে না আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া এবং শক্তি ছাড়া অথবা নির্দেশ ছাড়া। তাহলে আমরা কোথায়?
যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্বীকার করব, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মেনে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহুল্লাযী আতকানা কুল্লা শাই ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন। প্রত্যেক সৃষ্টি মজবুত এবং সুন্দর তারতিব সহ করা আছে। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহা জ্ঞানী এবং উনি জানেন তোমরা যা করো। আল্লাহ রাব্বুল আলামিন কি কি সৃষ্টি করেছেন, এটাও যদি আমাদের মনের মধ্যে প্রশ্ন হয়, তাহলে আমরা কি করব? যে আচ্ছা, আমরা যে চলাফেরা করছি, আমরা দেখছি, আমরা হাঁটছি, আমরা খাচ্ছি, আমরা দেখছি, সবকিছু এগুলো সবই কি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে দিচ্ছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সব কিছুর স্রষ্টা, উনি সব কিছু সৃষ্টি করেছেন এই মানুষের জন্য। সুতরাং এখানে দ্বিতীয় কোনো কিছু ভাবনার সুযোগ নেই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনাদেরকে খেয়াল করিয়ে দিয়ে তার বান্দাকে লক্ষ্য করে, বান্দাকে খেয়াল করে বলছেন যে দেখো বান্দা, আমি তোমাদের জন্য কি করেছি। উনি বেশ দীর্ঘ আয়াত পড়েছেন, এখানে বলছেন, আমি অনুবাদ করে বলছি, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মা'আন ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা। যাই হোক, বলো তো কে সৃষ্টি করেছেন নভমণ্ডল ও ভূমণ্ডল এবং আকাশ থেকে তোমাদের জন্য বর্ষণ করেছেন পানি, এটা কে? অথবা তা দ্বারা আমি মনোরম বাগান সৃষ্টি করেছি, তার বৃক্ষাদি উৎপন্ন করার শক্তি তোমাদের দেয়নি। মানে তোমরা যদি চাও, তোমরা কি পারবে একটা বৃক্ষ উৎপন্ন করতে এই পানি দিয়ে, এই মাটি দিয়ে? না, কখনোই পারবে না। অতএব আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? বরং তারা সত্য বিচ্যুত সম্প্রদায়। বালহুম কওমুন ইয়াদিলুন, তারা সীমালঙ্ঘনকারী, তারা সত্যকে মেনে নিতে চায় না। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলছেন, ইলাহুম আল্লাহ, তোমরা কি বলো আল্লাহর সাথে আর কেউ আছে কি? না, কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলুন তো কে পৃথিবীকে বাস উপযোগী করেছেন, মানুষ বসবাস করতে পারবে এরকম উপযুক্ত করেছেন কে? এবং তার মাঝে মাঝে নদ নদী প্রবাহিত করেছেন এবং তাকে স্থির রাখার জন্য পর্বত স্থাপন করেছেন এবং দুই সমুদ্রের মাঝখানে অন্তরায় সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। অতএব আল্লাহর সাথে অন্য কোন উপাস্য আছে কি? বরং তাদের অধিকাংশই জানে না। অর্থাৎ তারা মনে করে এটা আল্লাহ রাব্বুল আলামিন কারো ভাগ নিয়ে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কারো সাথে সঙ্গ দিয়ে এটা করেছেন। কিন্তু আল্লাহ বারবার জিজ্ঞাসা করছেন, আইলাহুম আল্লাহ, এগুলোর সাথে কি মানে অন্য কোন উপাস্য আছে, মানে অন্য কোন প্রভু আছে কি? নেই। আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু, বলো তো কে নিঃস্বাহের ডাকে সাড়া দেয়? যার কেউ নেই তার ডাকে সাড়া দেন কে যখন সে ডাকে? এবং কষ্ট দূরীভূত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে পূর্ববর্তীতে স্থলাভিষিক্ত করেন। সুতরাং আল্লাহর সাথে অন্য কোন উপাস্য আছে কি? তোমরা অতি সামান্যই ধ্যান করো এবং তোমরা স্মরণ করো, অর্থাৎ তোমরা বোঝার চেষ্টা করো খুব সামান্যই। আল্লাহ বলছেন, বলো তো কে তোমাদেরকে জলে স্থলে অন্ধকারে পথ দেখান এবং যিনি তার অনুগ্রহের পূর্বে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন, কে? অতএব আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? তারা যাকে শরীক করে আল্লাহ তো তা থেকে অনেক ঊর্ধ্বে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আম্মা ইয়াবদাউল খালক, বলো তো কে প্রথমবার সৃষ্টি করেন? প্রথমবার সৃষ্টি করেন কে? যেটাকে সৃষ্টি উদ্ভাবন বলা হয়, কে এটা করে? অতঃপর তাকে পুনরায় সৃষ্টি করবেন। এবং কে তোমাদেরকে আকাশ এই মর্তকে মানে ইয়ার থেকে, মানে আকাশ থেকে এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক দান করেন, কে? সুতরাং আল্লাহর সাথে অন্য কোন উপাস্য আছে কি? বলুন, তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ উপস্থাপন করো। যদি বলো যে হ্যাঁ আল্লাহর সাথে অন্য কেউ আছে, তাহলে তোমাদের প্রমাণ উপস্থাপন করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। মাশাআল মুসলিমিন, আমার দ্বীনী ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং উনি আমাদেরকে যেমন ভাবে প্রথমে সৃষ্টি করেছেন আবার উনি তুলবেন। কিন্তু এই যে পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীটা কিভাবে পরিচালিত হচ্ছে? কে তার পরিচালক? কে কিভাবে পরিচালিত হচ্ছে? এটা কেমনিতেই হচ্ছে যে ধরনের এক প্রকারের লোকেরা বলে থাকে? না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআম মিন ইন্না ফি যালিকা লাআয়াতিল
কওমিন ইয়াতাফাক্কারুন। এই আসমান এবং জমিনের পরিচালনা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তার পক্ষ থেকেই হয়ে থাকে, অন্য কেউ পরিচালনা করে না। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমিন ইয়াতাফাক্কারুন। নিশ্চয় যারা চিন্তাশীল, যারা চিন্তা করে, গবেষণা করে, তাদের জন্য অবশ্যই নিদর্শন আছে যে এটা কিভাবে হয়, কিভাবে চলতেছে। সুবহানাল্লাহ। একটা তো কিছুই চলে না মালিক ছাড়া, একটা গাড়ি চলে না মালিক ছাড়া, কিন্তু একটা পুরো পৃথিবী চলতেছে। কিছু কিছু মানুষ বলে যে কোনো সৃষ্টিকর্তা নেই, কোনো পালনকর্তা নেই, কোনো পরিচালক নেই, কেউ নেই, এমনিতেই চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কঠোর জবাব দিয়ে বলছেন যে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরিচালিত হচ্ছে। আল্লাহ আরো বলছেন, আল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাদের জন্য এই জমিন সহ আরো সবকিছু সৃষ্টি করেছেন, তাকে সুসমন্বিত করেছেন এবং আসমান পর্যন্ত সেটাকে সুসমন্বিত করেছেন। অতঃপর সেই আসমানকে উনি 7টি ভাগে বিভক্ত করেছেন এবং সেটা তোমাদের জন্যই। ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর উপর উনি শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করেন। অর্থাৎ এই পরিচালনার সমস্ত অধ্যায়গুলো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জমিনের যা কিছু পরিচালিত হয়, আকাশের যা কিছু পরিচালিত হয়, এই সূর্য বলেন, চন্দ্র বলেন, নক্ষত্র বলেন, যা কিছু আছে, বৈজ্ঞানিকরা যেগুলো আবিষ্কার করছে বা করবে ভবিষ্যতে, সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনই হলেন এর পরিচালক। দুনিয়াটা কিভাবে চলতেছে, দুনিয়াটা কেমনি সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলছেন, আমি কি তোমাদের জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কি তোমাদেরকে আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে করিনি বিছানা স্বরূপ, ওয়াল জিবালা আওতাদা, পর্বতমালাকে পেরেক স্বরূপ, অর্থাৎ এই যে পাহাড় দিয়ে মানে এটাকে পেরেক হিসাবে করে নিয়েছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একাকী নয়, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, ক্লান্তি যেন দূর হয়, এই জন্য আমি তোমাদের এই ঘুমকে তৈরি করেছি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে করেছি আবরণ। ওয়া জাআলনান নাহারা মাআশা, দিনকে করেছি জীবিকা অর্জনের সময়। সুবহানাল্লাহ। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, নির্মাণ করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্তম আকাশ, অর্থাৎ 7টি আকাশ, সপ্তম নয়। ওয়া জাআলনা সিরাজা ওয়াহাজা, এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি, অর্থাৎ এটা সূর্যের দিকে ইঙ্গিত করা হয়েছে। ওয়া আনসালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা, আমি মানে পানি যেটা চুষে বা চুয়ে যেটা পড়ে, সেই মেঘমালা থেকে আমি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করি। লিনুখরিজা বিহি হাব্বাউ ওয়া নাবাতা, যেন এর দ্বারা উৎপন্ন করা যায় বা আমি করি শস্য এবং উদ্ভিদ আর কি, যেটাকে বলে নাবাত। ওয়া জান্নাতিন আলফাফা, এবং মানে ঘন পাতা বিশিষ্ট গাছ গাছালি যেটা আছে, আমি সেটা তোমাদের জন্য তৈরি করি। হে আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলো সৃষ্টিতেই উনি নিজেকে প্রমাণ করছেন, অর্থাৎ নিজেকেই প্রমাণ করছেন যে মানুষ যেন বুঝে এবং মানুষ যেন জানে যে আমার সৃষ্টি সম্পর্কে, আমার একত্ববাদ সম্পর্কে, আমার তাওহীদ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা খালাকাল্লাহু মিন শাইইন ওয়া আসা আন ইয়াকুনা ক্বাদ ইকতারাবা আজালুহুম ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। তারা কি প্রত্যক্ষ করেনি, তারা কি দেখেনি আকাশ ও পৃথিবীর রাজ্য সম্পর্কে এবং যা কিছু সৃষ্টি করেছেন সে বিষয়ে? আল্লাহ তাআলা বস্তু সামগ্রী থেকে এবং এ ব্যাপারেও যে তাদের সাথে কৃত ওয়াদার সময় নিকটবর্তী হয়ে এসেছে। আল্লাহু আকবার। ওয়াদিকতারাবা আজালুহুম, তোমাদের সাথে যে ওয়াদাটা ছিল, যে সময়টা ছিল, সেটা তো খুব কাছে চলে এসেছে। তবে এই হাদিসিম বা'দাহু ইউমিনুন, এরপরে তারা কিসের উপর ঈমান আনবে? না,
তারা কিসের উপরে ঈমান আনবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন যে এতদিন পর্যন্ত তারা শুধু অপেক্ষায় আছে এবং তারা শুধু দেখেই যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, এর ভিতরে যা কিছু সৃষ্টি আছে এগুলোও দেখছে এবং তারা জানে এবং তারা বুঝতে পারছে যে আমাদের সময় চলে আসছে, এরপরেও মানে তারা ঈমান আনে না এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না। হে আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে অন্যতম নিদর্শন হলো, তাওহীদের প্রমাণ হলো যে তাকদীর সৃষ্টি করা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির বহু বছর পূর্বে, 50,000 বছর পূর্বে এই তাকদীর সৃষ্টি করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। তিনি আল্লাহ রাব্বুল আলামিন যা সব কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে তার নির্ধারিত একটি সময় বেঁধে দিয়েছেন, অর্থাৎ নির্ধারিত একটা যে সময় বা তাকদীর যেটা সেটা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কত রকমের এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি বিভিন্ন ধরনের, অর্থাৎ মানে এর মধ্যে চিন্তার বিভিন্ন দিকে খোরাক রয়েছে যদি কোনো মানুষ চায়। তাই আল্লাহ বলছেন ওয়াসসামা ইযাতিল হুবুব। আচ্ছা ভাবো তো, একটু ভাবো তো আকাশের কথা। যাতিল হুবুব, যা হুবুব মানে হচ্ছে পথ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যা অজস্র পথের মানে মানে অজস্র পথ বিশিষ্ট, সেটা হলো আকাশ। ভাবো তো আকাশ সম্পর্কে। কেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে দেখে কি আশ্চর্য হও না? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে দেখে কি তুমি কোনো ভাবনার কোনো বিষয় পাও না? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা লুকমানের মধ্যে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। তিনি তো সেই আল্লাহ যিনি এই যে আকাশ দেখতে পাচ্ছ তোমার মাথার উপরে, যিনি এই আকাশকে তৈরি করেছেন। তোমরা যে আকাশকে দেখতে পাচ্ছ সেই আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন কোনো খুঁটি ছাড়াই। কোনো খুঁটি ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশকে সৃষ্টি করেছেন। এটাও কি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন নয়? সুতরাং যে কোনো জিনিসের দিকে যদি, সৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি আমরা বুঝতে পারছি যে এটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, অর্থাৎ সৃষ্টিকর্তা একজন আছেন এবং সেই জন্য আমাদের তাওহীদের উপর বিশ্বাস করতে হবে যে আল্লাহ আছেন, উনি আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি আমাদের মৃত্যু দিবেন, আবার উনি জীবিত করবেন এবং এটাই সর্বশেষ জান্নাত এবং জাহান্নাম পর্যন্ত এর কার্যক্রম ঠেকবে। এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার সৃষ্টি পরিচালনা সম্পর্কে বলছেন, এটাও সূরা ফাতিরের মধ্যে আছে ইন্নাল্লাহা ইয়ামসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাসুলা ওয়া লা ইন সালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বাদি ইন্নাহু কানা হালিমান গফুরা। নিশ্চয় আল্লাহ আসমান ও জমিনকে স্থির রেখেছেন যাতে মানে একদিকে নড়ে চড়ে না যায়। যদি এগুলো ঢলেই যেত অর্থাৎ টলে যেত যায় তবে তিনি ব্যতীত কি এগুলোকে স্থির রাখবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিন আহাদিন মিন বাদি, কেউ আছে কি এটা ধরে রাখার, অথবা এটা যদি পড়ে যেতে লাগে তাহলে এটা ঠেকানোর কেউ নেই। তিনি সহনশীল, হালিমান গফুরা, উনি হলেন ক্ষমাশীল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আরো একটি অন্যতম সৃষ্টি হলো যেখানে তাওহীদের প্রমাণ হয়, যেখানে আল্লাহর একত্ববাদের প্রমাণ হয়। এই মানব সৃষ্টি, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে পারতেন ফেরেশতাদের মতো, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে পারতেন অন্য এক জাতির মতো, যেখানে এই মানুষকে সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের সৃষ্টি করেছেন, যাকারা ওয়াল উনসা। এখানে দুইটা কথা আছে যে এই যাকার উনসা বলতে শুধুমাত্র মানুষ, আর কেউ কেউ বলেছেন সকল সৃষ্টি, অর্থাৎ সকল সৃষ্টির মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, অর্থাৎ ফেরেশতারা বাদ দিয়ে যে দুইটাই জাতি আছে, অর্থাৎ পুরুষ এবং মহিলা, পুরুষ এবং মহিলা। ওমা খালাকাজ যাকারা ওয়াল উনসা, ও শপথ তার যিনি এই পুরুষ এবং মহিলা অর্থাৎ স্ত্রীলিঙ্গ এবং পুরুষ লিঙ্গ করে আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভাবা সম্পর্কে, আবার বলছেন অফি আনফুসিকুম আফালা তাতাফাক্কারুন, তোমাদের মধ্যে কেউ নেই কি যে তোমরা কি একটু ভাববে না? তোমাদের কি কোনো ভাবনার কথা নেই? আল্লাহু আকবার, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে নিয়ে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে এবং আল্লাহর সৃষ্টিকে নিয়ে যদি আমরা ভাবতে চাই তাহলে অনেক কিছু পাবো। যেমন আমরা একটা সৃষ্টির দিকে একটু লক্ষ্য করি বা একটা সময়ের দিকে লক্ষ্য করি, দুইটা বিষয়, একটা হচ্ছে মারিফাতুল ইকরার আর আরেকটি হলো মারিফাতু তুজিবু হায়া ইল্লাহ
ওয়াল মুহাব্বাতি লাহা ওয়া খাশিয়াতি ওয়া মা'রিফাতিল খাসসা। একটা হলো যে শুধুমাত্র স্বীকৃতি দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অর্থাৎ এই যে আল্লাহ যে সৃষ্টির স্বীকৃতি দেওয়ার কিছু নমুনা রয়েছে, তার মধ্যে একটা হলো শুধুমাত্র স্বীকৃতি দেওয়া, অন্য কোনো কিছু না। তো আল্লাহ নিজে স্মরণ করিয়ে দিচ্ছেন যে স্মরণ করো সেই সময়ের কথা যখন আদমকে সৃষ্টি করার পরে, অর্থাৎ আদমের সব সন্তানকে একদিনে সৃষ্টি করার পরে সেখান থেকে নিয়ে আমি তোমাদেরকে নিয়ে বলেছিলাম তোমরা কি সাক্ষ্য দাও যে আমি তোমাদের প্রতিপালক নয় কি? আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের প্রতিপালক নয় কি? তখন তারা বলেছিল বালা, জি অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। বালা শব্দের অর্থ এমন হয়, অর্থাৎ আগেরটাকে সমস্তকে না করে যে বলা হয় যে জি অবশ্যই, কেন নয়, অবশ্যই হ্যাঁ। তো আল্লাহ বলছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ ফাআন্না ইউফাকুন, যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো যে কে তোমাদেরকে বা তাদেরকে সৃষ্টি করেছে, তখন তারা বলবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন। এবং আল্লাহ বলছেন লা ইয়াকুলুন্না, তারা অবশ্যই বলবে এই সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। ফাআন্না ইউফাকুন, এখন তোমাদের কথা কোথায়? এখন তোমরা কোথায় পালাচ্ছ? কোথায় চলে গেলে তোমরা? আর 2 নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মান্য করে এবং বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে, অর্থাৎ কোরআন এবং সুন্নাতে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার কথা বলা হয়েছে, এইভাবে 2 ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনা যায়। এই 2 ভাবে চিনা, প্রথমটা শুধুমাত্র স্বীকৃতি দিয়ে, পরেরটা হচ্ছে কাজের মাধ্যমে, বিধান মেনে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকৃতি দেওয়া। এই 2 ভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকৃতি সাধারণত দিয়ে থাকি। কিন্তু এই 2টার মধ্যে যদি যে কোনো একটা আমাদের মধ্যে না থাকে, কেউ মুখে স্বীকার করে অথচ পরেরগুলো করে না, আবার পরেরগুলো করতে চাই কিন্তু মুখে আবার স্বীকৃতি দিতে চায় না, অর্থাৎ বাস্তবতা অনেক কিছু করতেছে কিন্তু মুখে যেটা স্বীকৃতি দেওয়ার সে স্বীকৃতি তারা দিতে চায় না। আমরা যদি আরো একটু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির দিকে তাকাই, তাহলে দেখতে পারবো এই জমিনের দিকে, এই আসমানের দিকে, এই পাহাড়ের দিকে যদি আমরা তাকাই, তাহলেও কিন্তু আমরা এখান থেকে একটা চিন্তার খোরাক পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তারা কি দেখে না, তারা কি লক্ষ্য করে না, তারা কি গবেষণা করে না আমার এই উটের দিকে যে কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? যে উটের সম্পর্কে আপনারা অনেক কিছুই জানেন, যে কি এটাকে কিভাবে সৃষ্টি করা হলো, এটা কি তারা দেখে লক্ষ্য করে না? এত সুন্দর একটা সৃষ্টি, আজব একটা সৃষ্টি, যে 15 দিন পানি না খেয়ে থাকতে পারে, মরুভূমিতে চলতে পারে, যার কোনো সমস্যা হয় না, যে রোদের মধ্যে থাকে, মানুষ থাকতে পারে না, এটা কি তারা কি লক্ষ্য করে না? ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, যে এই খুঁটি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আসমানকে উঁচু করলেন, এটা কি তারা লক্ষ্য করে না? এটা কি তারা দেখে না? ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই অনেক বড় বড় পাহাড়কে জমিনের উপর স্থাপন করলেন এবং টলমল জমিনকে স্থির করলেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা কি মানুষ দেখে না, চিন্তা করে না? ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বসবাস উপযোগী করেছেন, কিভাবে সুসমন্বিত করেছেন, একবারে সমান করেছেন, কিভাবে, এগুলো কি চিন্তাশীলদের জন্য কি চিন্তার কিছু নেই? এই বলেই উনি ওনার প্রথম খুতবা শেষ করেছেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম ফিহি মিন আয়াতি ওয়া যিকরিল হাকীম। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য এবং শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দ্বীনী ভাইরা, খুতবার পুরো বিষয়টা যে বিষয়ে আলোচনা হয়েছে তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব এবং আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ সম্পর্কে। তো আল্লাহ রাব্বুল আলামিন আছেন, নেই, এই ধরনের কথা মানুষ এখনো বলে। তো একজন ব্যক্তি, অর্থাৎ উনি গল্পের মধ্যে বলেছেন যে একজন আরবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, অর্থাৎ জিজ্ঞাসা করেছিল ওই ব্যক্তিরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে নাকচ করে, অর্থাৎ না করে, তাদের একজন জিজ্ঞাসা করেছিল যে আচ্ছা, এখানে কি আল্লাহ বলে কেউ আছেন?
সৃষ্টিকর্তা বলে কেউ আছেন? একজন আরবিকে জিজ্ঞাসা করেছিল, তখন আরবি উত্তর দিয়েছিল, হাই রে, তুমি যে উটটা নিয়ে যাচ্ছ, এই উটটাও যদি নাও থাকে তাও সে চিহ্ন রেখে যায় যে এখানে একটা উট ছিল। তো উটের প্রমাণ পাও, উটের প্রমাণ পাও, কিন্তু উটকে যিনি সৃষ্টি করেছেন, কেন এর স্রষ্টা কি কেউ নেই? এই উটটাকে কে পরিচালনা করছে? আরে উট যদি সে পায়ের চিহ্ন যদি রেখে যায় তাও তো ভালো, পায়ের চিহ্ন ছাড়াও সে যখন মল ফেলে অথবা সে যখন পেশাব পায়খানা যখন করে, সেটাও তো একটা চিহ্ন রেখে যায় যে এটা একটা উট। একটা উটের অস্তিত্ব তোমরা খুঁজে পাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব তোমরা খুঁজে পাও না। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব নিয়ে আজকে দুনিয়াতে অনেক বেশি বাড়াবাড়ি হচ্ছে, অনেক মানুষ অনেক কথা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলে কিছু নেই, কোনো সৃষ্টি নেই, কোনো সৃষ্টিকর্তা নেই, এমনিতে সব স্বাভাবিক শক্তিতে সবকিছু হচ্ছে। এরা হচ্ছে বাতিল এবং এরা এখনো মানে ঘরের মধ্যে রয়েছে, মানে এমন ঘরে এমন অন্ধকারের মধ্যে রয়েছে। তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি সম্পর্কে তাদেরকে প্রশ্ন করুন। আমি আপনাদেরকে একটু যোগ করে বলতে চাই, যদিও উনি এই কথাটি বলেননি, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলে শেষে খুতবা শেষ করেছেন, এরপরে উনি আর বাড়াননি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর সময় আরো অনেক গল্প আছে, অনেক কথা আছে, কিন্তু এটা ইতিমাদের সাথে এবং খুব মানে ইয়ার সাথে পাওয়া যায় আর কি। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা বাহাস হয়েছিল, যারা স্বীকার করে নাস্তিকদের সাথে, যারা স্বীকার করে যে আল্লাহ নেই, তাদের সাথে একটা বাহাস হয়েছিল। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইচ্ছাকৃতভাবে অনেক দেরি করে এসেছিলেন। দেরি করে আসার কারণে এই বকাই আগে ওনাকে শুনতে হয়েছিল যে আপনি একজন আলেম মানুষ, কথা দিয়ে কথা রাখেননি, আপনি এত পরে এসেছেন কেন, এটার আবার কোন জবাব? তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি সুন্দর চমৎকার এবং মানে কৌশলী একটা জবাব দিয়েছিলেন যে আসলে আমি তো আসছিলাম নদী পার হব, কোনো নৌকা নেই, দাঁড়িয়ে থাকলাম, নৌকা নেই নেই নেই, আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ তুমি এর একটা ব্যবস্থা করো, আমার কথা দেওয়া আছে, আমি ওখানে যাব। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি তাদের সামনে বর্ণনা দিচ্ছেন, আমি দোয়া করলাম, কিছুক্ষণ পরে দেখলাম যে কোথায় থেকে একটা গাছ ভেসে আসলো। সো গাছ কাঠ হয়ে গেল এবং এই কাঠের মধ্যে ফেড়ে ফেড়ে সুন্দর তক্তা হয়ে গেল। তক্তা হওয়ার পরে একাকি এখানে পানির উপরে একটা নৌকা তৈরি হলো। আমি ভাবলাম যে হয়তো আমাকে নৌকার উপর উঠতে হবে, তখন আমি নৌকার উপর উঠলাম, সে নৌকা আমাকে যখন পার করলো তারপর আমি আসলাম, এই জন্য দেরি হয়েছে। তখন তারা সবাই বলছে, তুমি কি পাগল হয়ে গেছো? এটা কোন ধরনের কথা? কোনো মিস্ত্রি নাই, কোনো কাটা নেই, কোনো হাতুড়ি নেই, কার গাছ তার কোনো খোঁজ নেই, কোথায় পেলে মেশিন? কে কে আসছিল এগুলো? কে কাটা মেরে দিল তোমাকে? কে তোমাকে আঠা লাগিয়ে দিল? এমনিতেই একটা নৌকা তৈরি হয়ে গেল। ইমাম আবু হানিফা বললেন, এটাই তো তোমাদের জবাব। একটা নৌকা যদি একটা সৃষ্টিকর্তা ছাড়া সৃষ্টি না হয়, একটা মালিক ছাড়া যদি সৃষ্টি না হয়, তাহলে এই পুরো দুনিয়া, আসমান জমিন, এই গাছপালা, নদী নালা, পানি, বৃষ্টি, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এগুলো কে দেবেন? তখনই তাদের মুখ বন্ধ হয়ে গেছিল এবং তারা বাধ্য হয়েছিল মানতে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নিয়ে যদি আমরা গবেষণা করি, এই হাদিসকে নিয়ে যদি আমরা একটু মানি, তাহলে দেখবেন যে মানুষ জানবে। একদিন এক ভাই আমাকে বলছেন যে আচ্ছা, আপনাদেরকেও আমি এই খোরাকটা দিচ্ছি এবং বলতেছি যে এই যে আমরা আয়াতটা কতবার পড়ি, মিনিমাম প্রতি জুম্মাতে এই জিনিসটা পড়া হয়, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তো এই আয়াতটা পড়ার পরে আমাকে বলছেন একজন প্রফেসর সাহেব, আচ্ছা আপনি কি কোনোদিন খোলা আসমানের নিচে তাকিয়ে, এরকম ভাবে তাকিয়ে উপরে তাকিয়ে আসমানটা দেখেছেন? আল্লাহ যে বলেছেন দেখছেন কোনোদিন? তো মনে হলো সত্যি আমরা এই আসমানটাও দেখি না, তাহলে গবেষণা কোথায় করি? তো আমরা চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে নিয়ে গবেষণা করার। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। পরিশেষে উনি অনেক দোয়া করেছেন মুসলিম উম্মার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াগুলোর জন্য কবুল করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিন আয়াতিদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাইরিল মুসলিমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।